আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওগো আমার হাবিব, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ওগো আমার হাবিব, জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন, ভাই তুমি যুদ্ধ করো কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে, ওয়াগলুজ আলাইহিম, এবং তাদের উপরে কঠোর হয়ে যাও, তাদের উপরে কঠোর আচরণ করো, ওয়া মাওয়াহুম জাহান্নাম, এবং তাদের ঠিকানা হলো জাহান্নাম, বিসাল মাসির, কতই না খারাপ তাদের আশ্রয়স্থল। ভাই তাদের ঠিকানা কতই না খারাপ জায়গায় তারা নিক্ষিপ্ত হবে। ধরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন। দুইটা কথা এখানে বলা হয়েছে বাজার, কুফার এবং মুনাফিকিন, এই দুইটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ শব্দ। এই আয়াতের তাফসীর সবথেকে গুরুত্বপূর্ণ হলো এই দুইটা, কুফার এবং মুনাফিকিন। কাফের কাকে বলে আর মুনাফিক কাকে বলে? কাফের মানে স্পষ্টভাবে আল্লাহকে মানে না, রসুলকে মানে না, কোরআন মানে না, কিছুই মানে না, এটা হলো স্পষ্ট কাফের। পরিষ্কার ঘোষণা দিয়ে দিচ্ছে যে আমি এগুলো মানি না, নাউযুবিল্লাহ, এগুলো মানে না, এটা ঘোষণা দিয়ে দিচ্ছে, এটা হলো স্পষ্ট কাফের। আর মুনাফিক এটা হলো কাফেরের থেকে ডেঞ্জার এবং ভয়ানক। এ মুসলমানদের মতো এরকম টুপি মাথায় দিয়ে, জামা কাপড় গায়ে দিয়ে, মুসলমানদের বেশভূষা ধরে নামাজ কালাম সবকিছু করে, কিন্তু মনে মনে আল্লাহকে মানে না, রসুলকে মানে না, এটা হলো মুনাফিক। এখন আল্লাহ পাক এখানে নির্দেশ করেছেন জাহিদিল কুফার, কাফেরদের সঙ্গে যুদ্ধ করো এবং মুনাফিকদের সঙ্গে যুদ্ধ করো। কাফের কাকে বলে বললাম, এবার আসেন মুনাফিক কাকে বলে। যারা মুনাফিক মানে হলো মুনাফিক, মুনাফিক মানে মুনাফিক, মানে জবানে বলে যে আমি মুসলমান, কিন্তু তার কাজকর্ম অন্তরের মধ্যে তার মুসলমানিত্ব নাই, এটাকে বলা হয় মুনাফিক। এদের সঙ্গে যুদ্ধ করার পদ্ধতিটা কি? এদের সঙ্গে যুদ্ধ করার পদ্ধতিটা কি? আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এদের সঙ্গে যুদ্ধ করো। এখন বর্তমান এই কোরআনে কারীম আল্লাহ নবীর উপরে যখন নাযিল হয়েছিল, সেই সময়ের জন্য বড় যুদ্ধ না কিয়ামত পর্যন্ত বড় যুদ্ধ? আমার কথা কি বুঝেছেন? এটা কি আল্লাহ নবীর জামানা পর্যন্ত শেষ না কিয়ামত পর্যন্ত চলবে? কিয়ামত পর্যন্ত চলবে। এখন আসেন কাফেরদের সঙ্গে যুদ্ধ করার ফর্মুলাটা কি? বর্তমান সময় যারা বিধর্মী আছে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব কিনা? ভাই দ্বীনের দাওয়াত সর্বদা সর্বদা চলতে থাকবে, দাওয়াতের কাজ সর্বদা চলতে থাকবে। কিন্তু যদি কোনো বিধর্মী এই দাওয়াতি কাজে বাধা প্রদান করে, কোনো অমুসলিম যদি এই আমার দ্বীন পালনে আমাকে যদি বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তাহলে সেই ক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী যদি যোগ্যতায় কুলায় তাহলে তাকে কঠোর হস্তে দমন করা হবে, আর যদি যোগ্যতায় না কুলায় তাহলে তাকে এড়িয়ে চলতে হবে। এই যোগ্যতায় কুলানো না কুলানো বিষয়টা একটু বোঝার জন্য দুইটা উদাহরণ দেই, খেয়াল করেন। আমরা বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মধ্যে মুসলমান সংখ্যাগরিষ্ঠ না অমুসলিম সংখ্যাগরিষ্ঠ? আপনারা রাগ করতেছেন না তো? মুসলমান সংখ্যাগরিষ্ঠ। আর পার্শ্ববর্তী রাষ্ট্র যে ইন্ডিয়া, সেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ না অমুসলিম সংখ্যাগরিষ্ঠ? অমুসলিম সংখ্যাগরিষ্ঠ। ওইখানে যদি ভারতে যদি মুসলমানদেরকে তাদের ধর্মের কাজকর্মের মধ্যে বাধা দেয়, তাহলে বাধা দেওয়ার ক্ষেত্রে এই মুসলমানরা যেহেতু ওখানে দুর্বল, এই জন্য তারা মক্কি জীবন পালন করবে। আল্লাহ নবীর মক্কার জীবনটা কেমন ছিল? কেউ যদি আঘাত করেছে তাহলে তার হাতে হাত বুলাই দিয়ে যে ভাই তুমি ব্যথা পাওনি, এক গালে তাওয়া খেলে আরেক গাল আগাই দেওয়া, এটা হলো মক্কি জিন্দেগি। আর মুসলমান সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে এইখানে যদি কোনো অমুসলিম আমার মুসলমানিত্বের মধ্যে আঘাত করে, আমার মুসলমানিত্বর কাজের মধ্যে যদি বাধা সৃষ্টি করে, তাহলে এখানে মাদানী জিন্দেগি অবলম্বন করতে হবে, কঠোর হস্তে সেটা দমন করতে হবে। এটা হলো এইখানকার জন্য মাসালা। আমি কি বুঝাইতে পারলাম বাজার বিষয়টা? এটা হলো জাহিদিল কুফার আর মুনাফিকিন, কাফেরদের সঙ্গে যুদ্ধ করার পদ্ধতি হলো এইটা। এবার আসেন মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করা। মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করার পদ্ধতি হলো, মুনাফিক দুই প্রকার। লাগবে না? মুনাফিক কয় প্রকার? সবাই বলতেছেন না মুনাফিক কয় প্রকার? মুনাফিক হলো দুই প্রকার। একটা মুনাফিক ইতিকাদি,
বিশ্বাসে মুনাফিক, আর একটা হলো চরিত্রে মুনাফিক। বিশ্বাসে মুনাফিক আর চরিত্রে মুনাফিক। বিশ্বাসে মুনাফিক মানে অরিজিনাল মুনাফিক, যেটা লেবাস পোশাক সব ঠিক আছে কিন্তু অরিজিনাল ভাবে সে মুসলমান না। এই বিগত কিছুদিন আগে পঞ্চগড়ে সম্ভবত দীর্ঘদিন ইমামতি করে, ইমাম সাহেবের দীর্ঘদিন ইমামতি করার পরে সেই ইমামকে ধরা পড়েছে ইমাম যে সে খ্রিস্টান, সে আসলে মুসলমান না। এরকম একটা পত্রিকায় নিউজ দেখছিলেন না? তা এরকম যে বেশভূষা ইমামের কিন্তু ওটা অরিজিনাল একটা খ্রিস্টান। তা এটা হলো মুনাফিক, এটা হলো ইতিকাদি। আর চরিত্রগত মুনাফিক যে আছে, চরিত্রগত মুনাফিক মূলত মুনাফিক না কিন্তু তার কাজকর্ম মুনাফিকের সঙ্গে মিলে যায়। এইরকম কিছু আল্লাহর বান্দা দুনিয়া আছে কি আছে না? এরকম কিছু আল্লাহর বান্দা দুনিয়া আছে যারা ইতিকাদি বিশ্বাসের দিক দিয়ে যারা মুনাফিক, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার ফর্মুলা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার মতোই ওই রকম, তাদের হুকুম কাফেরদের মতোই। কিন্তু যারা বিশ্বাসে মুনাফিক না, আমলে মুনাফিক, কাজকর্মে মুনাফিক, চরিত্র মুনাফিক, তাদেরকে চিনা যাবে কিভাবে? আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার আমার উম্মতেরা ভালো করে শুনে নাও, আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকের আলামত হলো তিনটা। মুনাফিক চিনা যাবে তিনটা জিনিস দেখলে, জোরে বলেন কয়টা? মুনাফিকের আলামত হলো তিনটা, মুনাফিকের আলামত হলো তিনটা। অন্য একটা হাদিসের মধ্যে রাহমাতুল লিল আলামিন পবিত্র জবানে ঘোষণা করেছেন, আমার উম্মতেরা আয়াতুল মুনাফিকের বাপ, মুনাফিকের আলামত হলো চারটা। এক নম্বর, ইজা হাদাসা কাযাবা, যখন মুনাফিক কথা বলে তখন কথায় কথায় মুনাফিক মিথ্যা কথা বলে। ওয়াইদা হাদাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। ওয়াইদা উতুমিনা খানা, আর মুনাফিক তার কাছে কোনো কিছু আমানত রাখলে সে আমানতের খেয়ানত করে। ওয়াইদা খাউতুমিনা খানা, যখন আমানত রাখা হয় তখন আমানতের খেয়ানত করে। ওয়াইদা ওয়াদা আখলাফা, আর যখন সে কোনো ওয়াদা করে তখন ওয়াদা ভঙ্গ করে। আর চতুর্থ নম্বর মুনাফিকের আলামত হলো ওয়াইদা খাসামা ফাজারা, যখন মুনাফিক ঝগড়া করে তখন অশ্লীল ওয়াসরাব ভাষায় গালিগালাজ করে। এই চার প্রকারের গুণের মানুষ আমাদের সমাজে আছে, কথা বলেন আছে কি আছে না? অবাদান আমি আমাকে বলতেছি, আপনি আপনাকেও বলতেছি, আপনি আপনার নিজেকেও বলেন। আল্লাহর নবী বলেছেন এই চার প্রকার বদ অভ্যাস যদি কোনো মানুষের মধ্যে থাকে, একটা হলো কথায় কথায় মিথ্যা কথা বলা। সমাজের মধ্যে এক শ্রেণীর নোংরা মানুষ আছে যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, আছে কি আছে না? আর এক শ্রেণীর মানুষ আছে আমানতের খেয়ানত করে। আমানত কি জিনিস সেটা অনেক লম্বা ব্যাখ্যা, ওদিকে যাওয়ার মতো সময় নেই বাজার। যখন আমানত রাখা হয় তখন আমানতের খেয়ানত করে। আর তৃতীয় নম্বর হলো ও যখন ওয়াদা করে তখন ওয়াদা ভঙ্গ করে। এই বিষয়ে একটু বলি, কাউকে টাকা পয়সা কর্জ দিলে, আপনি আমাকে 10,000 টাকা দান কর, মানে কর্জ দিলেন, কর্জ দেওয়া বুঝেন, ধার ধার, কি কথা ঠিক আছে তো? খুব বেশি বিরক্তি লাগতেছে না তো? ধার দেওয়া। তা যখন আপনি আমাকে 10,000 টাকা ধার দিলেন, আমি একজন মুসলমান, আপনি একজন মুসলমান, আপনার কাছ থেকে 10,000 টাকা নিয়ে আমি উপকৃত হইলাম। নির্ধারিত টাইমে, যে এখন আজকে হলো আপনার এপ্রিল মাসের 4 তারিখ, আগামী মে মাসের 4 তারিখে এই সন্ধ্যার সময় এই মসজিদের সামনে এখানে এসো, এখানে আমি টাকাটা তোমাকে দিয়ে দেব। এই যে 1 মাস পর্যন্ত আপনি আমার কাছে আপনার টাকাটা রাখলেন, এই 10,000 টাকা আল্লাহ পাকের রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব হইতো, এই টাকাটা কর্জা দেওয়ার কারণে, মুসলমানকে কর্জা দেওয়ার কারণে সে উপকৃত হইল। এই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। অনেক বড় একটা লাভের ব্যাপার। টাকাও খরচ হইলো না, অথচ আমার মাঝখান দিয়ে 10,000 টাকা দানের সওয়াব হয়ে গেল। কিন্তু সমস্যা বাজান এমন একটা, আমি এমন একটা ওই যে 4 তারিখের কথা বলেছি, এরপরে সিংড়াখালী বাজারে আমি আটাই ছাড়া, সিংড়াখালী বাজারে আর আসে না। ও বাজার করে, আর কোন বাজার? বোলপুর বাজার। বোলপুর বাজারে যে বাজার করে, ও এদিকে আর ফেরে না। এরকম কিছু আল্লাহর বান্দা, নেককার বান্দা আছে দুনিয়ায়। এই যে এটা হলো মুনাফিক। ওয়াদা আখলাফা, ওয়াদা করবা, ওয়াদা পরিপূর্ণ করবা, ওয়াদা করবা, ওয়াদা পরিপূর্ণ করবা। এই শ্রেণীর আরো এক শ্রেণী কিন্তু আছে আমাদের সমাজের মধ্যে। আমারে ভোট দাও, আমি এই করবো, তাই করবো, এটা করবো, সেটা করবো, পরবর্তীতে আর কোনো কিছু করে
অধিকাংশগুলো করে না, করতে পারে না বা করে সম্ভব হয় না। এই যে ওয়াদা করে ওয়াদা খেলাপ করা আর আমানতের খেয়ানত করা আর কথায় কথায় মিথ্যা কথা বলা, আর যখন ঝগড়া লাগে তখন অশ্লীল অশ্রাব্য ভাষায় অকথ্য ভাষায় গালিগালাজ করা, এই 4 প্রকারের গুণ, 4 প্রকারের দোষ যার মধ্যে থাকবে সেটা হলো কানা মুনাফিকান খালিসান। রাহমাতুল লিল আলামিন বলতেছেন এটা হলো সলিড মুনাফিক। এটা কি মুনাফিক? সলিড মুনাফিক। আর যদি 4টার একটা থাকে তাহলে 25% মুনাফিক, 2টা থাকলে 50% মুনাফিক, 3টা থাকলে 75% মুনাফিক, 4টা থাকলে 100% মুনাফিক। এই মুনাফিকটা হলো আমলি চরিত্রগত কাজের দ্বারাই মুনাফিক। এটা কিন্তু অরিজিনাল মুনাফিক না। এটা কি না? অরিজিনাল মুনাফিক না। এই মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করতে হবে। কিভাবে? এই মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করতে হবে। আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, ভাই এই মুনাফিকের বিরুদ্ধে জিহাদ হবে, এই মুনাফিককে নসিহত করতে হবে। ভাই রে, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনাহ করলে সর্বনিম্ন 60,000 বছর জাহান্নাম। ভাই কবিরা গুনাহ করিস না, মিথ্যা কথা বলিস না, ওয়াদা খেলাপ করিস না, আমানতের খেয়ানত করিস না, অকথ্য ভাষায় গালিগালাজ করিস না, এইটা বলে তাকে হাতে পায়ে ধরে বুঝাইতে হবে। এই বুঝাইতে 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 একটা সময় যদি সে ফিরে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর যদি না ফেরে, এই মুনাফিককে সামাজিকভাবে বয়কট করতে হবে। এই মুনাফিককে কি করতে হবে ভাই? আপনারা মাঝে মাঝে সাড়া দিয়ে, না হলে তো আমি মনে করবো না মনে আপনারা নেই আমার সঙ্গে। এই মুনাফিকদেরকে কি করতে হবে? তখন সামাজিকভাবে বয়কট করতে হবে। তুই মারাত্মক মিথ্যাবাদী, তোরে আমার মেয়ের বিয়েতে দেওয়া হবে না। তাফসীরের কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে। তাফসীরে হেদায়াতুল কোরআন আল্লামা মুফতি সাইদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন 4th খণ্ডের মধ্যে, ভাই এই মুনাফিকের শাস্তি হলো, ভাই মসজিদে আসছো চরম মিথ্যাবাদী, তুইও কোনায় দাঁড়া। এগুলো তাকে সংশোধন করার জন্য, এটা দুশ্মনী করে না, তাকে সংশোধন করার জন্য। এইরকম ভাবে তার আগে এই সংশোধনের প্রথম স্টেপটা কি? তাকে হাতে পায়ে ধরে বুঝাইতে হবে। এইখান থেকে একটা জিনিস, এখানে আমরা যারা আছি, যার কানে মাইকের আওয়াজ যাইতেছে, এই 4 গুণ আমি আমাকে বলতেছি, আপনাকেও বলতেছি, যদি আমার আপনার মধ্যে যদি কিছু থেকে থাকে, আমরা এখন এই মুহূর্তে আল্লাহর কাছে মনে মনে তওবা করে নিতে পারি না যে মালিক জীবনে আর এই 4টা কাজ করব না। কথা কয় না? তওবা করে নিতে পারি না ইনশাআল্লাহ? জীবনেও আল্লাহ পাক এই কাজগুলো আমরা করব না। আল্লাহ আমাদেরকে maaf করে দিন, বলেন আমিন। আর এইরকম যদি আমার জানাশোনা কোনো ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধবের মধ্যে যদি এইরকম থেকে থাকে যে যাদের মধ্যে এরকম খারাপ গুণ, খারাপ অভ্যাসগুলো আছে, তাহলে আমি তাদেরকেও বুঝাবো, এই তাদেরকে সঠিক পথে আনার জন্য আমি চেষ্টা করব। এই আমলটুকু করতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন এই আমলটুকু করতে পারবো ইনশাআল্লাহ? এইটা করার দ্বারা অন্তত সে সূত্রে যাক আর না যাক, আল্লাহর রহমতে তাকে বলার কারণে আমাকে আল্লাহ পাক শুধরাই দেবে। ও মুসলমান, জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, মুনাফিক এবং কাফেরদের সঙ্গে যুদ্ধ করো। মুনাফিকদের সঙ্গে যুদ্ধ করবা। মুনাফিক হলো 2 প্রকার। একটা হলো বিশ্বাসগত মুনাফিক, কয় যারা বিশ্বাসগত মুনাফিক, কয় তাদের সঙ্গে কাজকর্ম হবে কাফেরদের মতো। আর যারা আমলের কারণে মুনাফিক, তাদের মধ্যে মুনাফিকি চরিত্র আছে, এদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। মানে হলো এদেরকে হাতে পায়ে ধরে বুঝাইতে হবে। হাতে পায়ে ধরে বুঝাইতে বুঝাইতে এক পর্যায়ে যদি ঠিক হয়ে যায় তাহলে তো ভালো, আর যদি না যায় তাহলে তাকে সামাজিকভাবে বয়কট করতে হবে। আমার এলাকায় বাজান একটা নিয়ম চালু আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না। আমার এলাকায় একটা নিয়ম চালু আছে। 3টা অপরাধ। 1 নম্বর শরীক ফাঁকি দেওয়া, 2 নম্বর সুদখোর, 3 নম্বর বেনামাজি। এই 3 প্রকার মানুষ মারা গেলে জানাজা পড়তে হুজুর গড়িমসি করে। এই যে শরীক ফাঁকি দেওয়া, কপাল পোড়া, ছেলেদেরকে সব লিখে দিয়ে মেয়েদেরকে মাহরুম করে, বঞ্চিত করে দিয়ে, মানে বেয়াক্কল গেছে হজ করে চলে আসছে। তাই যে মান কথা আমি রাসাওয়ারিসিহি কথা আল্লাহুল আবিদ, তাই যেই ব্যক্তি হক নষ্ট করে, শরীক ফাঁকি দেয়, আল্লাহর বান্দার খাতার থেকে তার নাম কাটা দেয়। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আরে হাজি বলবেন কারে? ওরে হাজি বললি তো কবিরা গুনাহ হবে। ওরে তো হাজি বলা যাবে না, আল্লাহর বান্দার খাতায় নাম নেই, হাজি বলবেন কিভাবে? মেয়েদেরকে মাহরুম করে দিয়েছে। আছে না আমাদের মধ্যে? আছে কি আছে না?
যারা কথা বলতেছে না এরা কি এই কাজ করেছে নাকি? এই শ্রেণী আর এক শ্রেণী প্রসিদ্ধ সুদখোর, আর এক শ্রেণী প্রসিদ্ধ বেনামাজ। আমাদের এলাকার মানুষজন মুরব্বীরা বসে সিদ্ধান্ত, ইমাম সাহেব হুজুর এরকম কোন রিপোর্ট যদি আপনার কানে যায় তাহলে আপনি বলবেন যে আমি জানাজা পড়াতে পারবো না। এটা কিন্তু মূলত জানাজা পড়াবো না, উদ্দেশ্য কিন্তু এটা না। উদ্দেশ্য যারা জীবিত আছে, জানাজায় আছে, তারা যেন সূত্রে যায় যে এই কাজ জীবন গেলেও করা যাবে না। আমাদের এলাকায় একটা ছিল এরকমের, যে আপনার মেয়েদেরকে ফাঁকি দিয়ে ছেলেদেরকে লিখে দিয়েছে জানাজায়। আমি একদম 7 নম্বর কাতারে, ইমাম সাহেব আমার উস্তাদ, আমার বাড়ির মহল্লার মসজিদ, আমি পিছন থেকে ওই ছেলের মেয়ের যে স্বামী সে আবার জানাজায় আমার পাশে দাঁড়ানো। উনি বলতেছে জানাজা করতে আসছি শ্বশুরের, তার 4টা মেয়ে, 4টা মেয়েকে এক জাররা পরিমাণ কিছু না দিয়ে একমাত্র ছেলের স্বামী। ইমাম সাহেব জানাজার নিয়াত বলতেছে, আমি বলছি হুজুর এরকম একটা খবর আসছে কানে, এখন এই ব্যাপারে একটু জিজ্ঞাসা করেন সঠিক কিনা। এই কথা বলার পরে সামনের কাতার, পিছনের কাতার, সব কাতারের থেকে আওয়াজ হচ্ছে আমরা জানি এটা ঘটনা সঠিক। ইমাম সাহেব বলতেছে ঘটনা যদি সঠিক হয় তাহলে আমি আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি, এই লোকের জানাজা পড়বো কিনা আপনারা বলেন। মারাত্মক একটা শিক্ষা হয়েছিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মারাত্মক একটা শিক্ষা হয়েছিল। ওই ভাই মানে ওই ছেলে ওইখানে ওয়াদা করলো যে আমি আমার বোনদের সমস্ত শরীর, তাদের যে প্রাপ্য পাওনা এটা আমি বুঝিয়ে দিব। এই ওয়াদা করে 3 জনে দায়িত্ব নিল যে আমরা সাথে থেকে একে মানে আমাদের ডুমুরিয়া উপজেলা যেখানে লেখাপড়া হয় ওইখানে গিয়ে লিখে ঠিক করে দিয়ে যাবো। ওয়াদা হাতে পায়ে ধরে অনুরোধ করি, মুরব্বী আমার বাবা দিরা যা কিছু আছে যতটুকু আছে চুপচাপ ওইভাবে থাকবে, আপনার দখলদারিত্বে থাকবে, বা ছেলেরা খাচ্ছে খাবে, কোনো সমস্যা নাই, কাউকে কিছু দেওয়ার দরকার নাই। আপনি মারা যাবেন, আল্লাহ পাক আপনাকে যেদিন নিয়ে যাবে শরীয়ত সম্মতভাবে ইমাম সাহেব ফারায়েজ করে দেবে, ফয়সালা করে দেবে, উকিলে ভাগ করে দেবে, সেইভাবে সে পেয়ে যাবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আপনি দুনিয়ায় ছেলেটার ভবিষ্যতের জন্য আপনি লিখে দিয়ে আপনি চিরদিনের জন্য জাহান্নাম বরাদ্দ করে নিলেন, কোনো প্রয়োজন আছে এটা? আবাদান খেয়াল করেন। আর একটা অপরাধের মধ্যে মারাত্মক ভাবে জড়ানো যাবে না, সুদখোরের অপরাধের মধ্যে জড়ানো যাবে না বাজান। তাই সুদখোরের অবস্থাটা এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট। 6 জন সুদখোরের নাম জাফরানি কালি দিয়ে একটা কাগজে লিখে গরুর গলায় যদি ঝুলাই দেয়, ওই গরুর গায়ের মধ্যে যত আটিল থাকে সমস্ত আটিল গুলো পড়ে যায়। সুদখোরের নামের পাওয়ার দেখো, আপনারা কি রাগ করছেন না? তো এটা কিন্তু এইখানের জন্য না, আমি বলতেছিলাম যে মুনাফিক, এই সমস্ত মুনাফিকদেরকে সামাজিকভাবে যদি বয়কট করে দেওয়া যায় তাহলে এরা অবশ্যই অবশ্যই সূত্রে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, মুনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো। আমলি মুনাফিক যারা, তাদের বিরুদ্ধে জিহাদটা হবে এই রকমের। এরপরে কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এরপরে কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াগলুজ আলাইহিম, তাদের সঙ্গে কঠোর ব্যবহার করবেন। কঠোর, ওয়াগলুজ, গেলাজুন, গেলাজুন শব্দের অর্থ হলো কঠোর, গেলাজুন শব্দের অর্থ হলো কঠোর। এর বিপরীত শব্দ হলো রফাতুন মানে নরম, রিক্কাতুন মানে হলো নরম। এখানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এবং আমাদের জন্য মারাত্মক একটা নসিহত বাদাম খেয়াল করেন, সেটা হলো ওয়াগলুজ, তাদের সঙ্গে কঠোর ব্যবহার করবা। কঠোর ব্যবহারটা হবে কেমন, এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দেই, খেয়াল করেন। ডাক্তার অপারেশন করতেছে, সিজার করতেছে বা যে কোনো অপারেশন করতেছে, যখন ও ছুরি দিয়ে পোস্ট লাগায়, ওই পোস্ট লাগানোর সময় মানে ঝরঝর করে রক্ত বেরিয়ে আসে না? দেখেন কখনো এরকম ঝরঝর করে রক্ত চলে আসে, তুলো দিয়ে রক্ত মোছে একজন আর উনি ওনার মতন কাটতে থাকে। এই রক্ত দেখে ওই ডাক্তার যদি মায়া করে, আহা কি রক্ত বেরোচ্ছে, খবরদার আর কাটা যাবে না, এইরকম করে যদি মায়া করে, এটা কি ডাক্তারের উচিত হবে বাবাজি? আদৌ উচিত হবে না। কারণ এর এই রক্ত বের করে কর্তন করা কাটার মধ্যেই আছে রোগীর সুস্থতা। কি বলেন কথা ঠিক না? ওই রকম ভাবে এদের এই মুনাফিকদেরকে শায়েস্তা করার জন্য কোন কাজ কঠোরতা ছাড়া, এখানে ওই ডাক্তারের মতো কঠোরতা, মায়া মমতা পূর্ণ কঠোরতা। ডাক্তারেও কাটে, সন্ত্রাসীতেও কাটে। তাহলে ডাক্তারের কাটা আর সন্ত্রাসীর কাটার মধ্যে কি পার্থক্য আছে কি আছে না? ডাক্তারে কাটে মায়া মমতা ভালোবাসা নিয়ে, আর সন্ত্রাসীতে বেদরদি একদম মানে নির্মম ভাবে। তাহলে ডাক্তারের কাটাটা আমাদের সকলের পছন্দ, সন্ত্রাসীর কাটা কি কারো পছন্দ? কারো পছন্দ না। তাহলে ওয়াগলুজ আলাইহিম, তাদের উপরে কঠোর ব্যবহার করবা মমতা পূর্ণ ভাবে।
এই জায়গায় আমরা বড় জটিল সমস্যা। রাহমাতুল্লিল আলামিন আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। আল্লাহর নবী মদিনায় যাওয়ার পর রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে সমস্ত মদিনা হেসে উঠল। সমস্ত মদিনার চতুর্পাশে একদম আলোকিত হয়ে গেল, আলোয় আলোয় ভরে গেল। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, আমার নবী যেদিন মক্কায় মদিনায় প্রবেশ করেছিলেন মদিনার চতুর্পাশে আলোকিত হয়ে গেছিল। আর যেদিন আমার নবী মদিনার থেকে বিদায় নিয়ে গেছিলেন মদিনার চতুর্পাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছিল। আল্লাহর নবী যখন মদিনায় চলে গেলেন, মদিনায় চলে যাওয়ার পরে সর্বপ্রথম আল্লাহর নবী যে কথাটা মানুষকে বলেছিলেন, আফসুস সালাম অতরিমুত দুআ, আফসুস সালাম, তোমরা বেশি বেশি পরিমাণে সালামের প্রচলন করো। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও আমার উম্মতেরা, জান্নাতের মধ্যে ইন্না ফিল জান্নাতি লা গুরাফাত, জান্নাতের মধ্যে এমন একটা কক্ষ আছে, এমন একটা প্রাসাদ আছে, ইউরা যুহুরুহা মিন বুতুনিহা, তাই যাহার ভিতরে থেকে বাইরে দেখা যায়, ওয়া ইউরা বুতুনুহা মিন যুহুরিহা, এবং বাইরের থেকেও ভিতরে দেখা যায়। কাছের একটা দপ্তরে সুন্দর একটা প্রাসাদ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বানাইছে। তার ভিতর থেকে বাহির দেখা যাবে, বাহিরের থেকে ভিতর দেখা যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই জিনিসটা কে পাবে, এই প্রাসাদটা কে পাবে, এই প্রাসাদটা আল্লাহ পাক কার জন্য বানাইছে? রাহমাতুল্লিল আলামিন পবিত্র জবানে ইরশাদ করতেছেন, আমার উম্মতেরা, লিমান আতাওয়াল কালাম, তাই যেই ব্যক্তি মিষ্টি ভাষায় মানুষের সঙ্গে কথা বলে, ধরে বলেন সুবহানাল্লাহ। মিষ্টি ভাষায় কথা বলা, নরম ভাষায় কথা বলা, নরম ভাষায় কথা বলা, মিষ্টি ভাষায় কথা বলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালাউ কুনতা ফাযযান গলিযান কলবি লানফাযু মিন হাওলি, ওগো আমার নবী, আপনি যদি কঠোর মেজাজের হইতেন, আপনি যদি কঠোর ভাষী হইতেন, আপনি যদি কর্কশ ভাষী হইতেন, তাহলে মানুষ আপনার আশপাশে ভিড়তো না। ও বাজান, আপনারাও একটু আওয়াজ করে বলবেন, সেই লোকটার ভাষা কর্কশ, ওর বন্ধু বেশি না কম? সবাই বলেছেন, ডাকবারের মানুষ বলে নাই, আপনারা বলেন আবার। যাক, আলহামদুলিল্লাহ, এরাও জাগ্রত আছে। যার কর্কশ ভাষা, এই জবান, এটা কত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একটা সতর্কতা দিয়ে বলতেছেন, আফসোস আজকে মুসলমানের মধ্যে যেখানে কাফেরের সঙ্গে নরম ব্যবহার করতে বলা হয়েছে, বাজান, একটা ভিতরে নেন একজন হিন্দু, এই হিন্দুকে যে তুই কি পূজা করিস, সমস্ত বাচ্চা দিয়ে আয় মসজিদে আয় নামাজ পড়তে, দাওয়াতের কাজ ঠিক আছে? এইভাবে যদি আপনি দাওয়াত দেন, তাহলে কিন্তু একটা মাটি পড়া উচিত না, উচিত না। একটা লোক নামাজ পড়ে না, আপনি যাই বলতেন, তুই তো আবু জাহেলের চেয়ে খারাপ হয়ে গেছিস, মসজিদে নাই, মসজিদে আয়, এরকম করে যদি দাওয়াত দেন, তাহলে এই লোকটা মসজিদে আসবে আপনার কথায়? জিন্দেগিতে কোনোদিন আসবে না। আপনি কি করবেন? বাইরে দুনিয়ার কাজ তো করতেছো, আল্লাহ পাক তোমারে বানাইছে, কত সুন্দর বানাইছে, সুস্থতা দিতে, ইত্যাদি ইত্যাদি। এরকম যত নরম হওয়া যায়, যত নরম হওয়া যায়, আদান ভালো করে লক্ষ্য করার বিষয়। এখান থেকে আরো একটা শিক্ষা আমরা গ্রহণ করব, কখনো কর্কশ ভাষায় কারোর সঙ্গে কথা বলবো না। রাজি আছি না ইনশাআল্লাহ? রাজি আছি না ইনশাআল্লাহ? আমার এক উস্তাদ ছিলেন হযরত মাওলানা মুফতি জামাল উদ্দিন, আমার আপনাদের এই পিরোজপুর নাজিরপুর থানায় বাড়ি। উস্তাদ হুজুরের কাছে আমি 4-4টা কিতাব পড়ছি। এটা সমালোচনা না, বাস্তবতা। যে উস্তাদ মারে বেশি, ওই উস্তাদের প্রতি ছাত্রদের ভক্তি শ্রদ্ধা ছাত্র জীবনে কম থাকে। কি কথা ঠিক আছে না? যে সময় ছোট বাচ্চা যে সারে ওরে মারে, ওই সারের দ্বারে কাছে কিন্তু যাবে না, যে কঠোর। কিন্তু যেদিন ও বুঝবান হয়ে যাবে, বড় হয়ে যাবে, মানুষের মতো মানুষ হয়ে যাবে, তখন ওই শিক্ষকের মাইলের প্রত্যেকটা মাইলের জন্য চোখের পানি ফেলে ওই উস্তাদের জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক? আমি আমার উস্তাদ আল্লামা মুফতি জামাল উদ্দিন সাহেবের জন্য দোয়া করি। বাস্তবিক মানে বিশ্বাস করেন, রেকর্ড হইতেছে, এখানে বলবো কি বলবো না ভাবতেছি। ওই সময় আমরা 72 জন ছিলাম এক জামাতে, আমরা বসে বসে দোয়া করতাম। জামাল সাহেব একটু অসুস্থ হইতো, পুরো বছরের মধ্যে একটা দিন অনুপস্থিত না ক্লাসে। আর আসছে 9টার সময় ক্লাসে আসছে, 9টা থেকে 10টা-15 মিনিট পর্যন্ত উনি ক্লাস করবে। 72 জনের সবক শুনবে, সবক শোনার পরে একটা নোক্তা পরিমাণ ভুল যাবে, 10টা-12টা পিটান দেবে, তারপরে দিয়ে ছাড়বে। একদিন সত্যি দোয়া কবুল হয়ে গেছে। 103 জন কম্বল জড়ায় চলে আসছে ক্লাসে।
আমরা গ্রামারের সবথেকে গুরুত্বপূর্ণ কিতাব নাহাবে যেটাকে বলা হয়, ওই গ্রামারের কিতাবটা হুজুরের কাছে পড়ছি, সবথেকে গুরুত্বপূর্ণ কিতাব। ওইটা যদি কাঁচা থাকে তা পুরো মাওলানা কাঁচা, কাঁচা মাওলানা থাকে। এই কিতাব হুজুর পড়ায়, তাহলে ওখানে তো কঠোরতার কোনো বিকল্প নাই। যার কারণে কম্বল জড়ায় চলে আসছে, মনে করছে আজ মনে হয় আর পিটাপিটি হবে না, তো ওই দিনও যায়, কোনো কথা নাই। ওই সময় ওই যে মাইকটা হুজুর মারতেন আর হাসতেন, এইটা আমি বলার জন্য, এই কথাটা বলার জন্য বলতে, হুজুর মারতেন কিন্তু সাথে সাথে হাসতেন। কখনো কোনোদিন আমি দেখি নাই যে আমার উস্তাদ রাগ করে কাউকে মেরেছে। কারণ আমিও পরবর্তীতে উস্তাদ হওয়ার পরে আমি দেখেছি হযরত শামসুল্লাহ ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি উস্তাদ শাগিরদের হক এই বইয়ের মধ্যে উনি লিখেছেন, রাগ করে ছাত্রদের উস্তাদ যদি মারে তা কিয়ামতের ময়দানে মারার জন্য আল্লাহ তাআলা কৈফিয়ত দেওয়া হবে। রাগ করে মারা যাবে না, কারণ সে কি আমার দুশমন? কথা কয় না, সে তো আমার দুশমন না। তাকে মারতে হবে মায়া নিয়ে, ভালোবাসা নিয়ে। ওয়াকলুজ আলাইহিম, তাই মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করবা কঠোরভাবে, কিন্তু তোমার এই কঠোরতার মধ্যে যেন মায়া থাকে। আমার মনে হয় 3-4টা উদাহরণ দেওয়ার পরে আপনার বুঝিয়াইছে যে মায়া মমতা সহকারে কঠোরতা কিভাবে করা যায়। আপনি আপনার বাচ্চাটা অন্যায় করে সেই জন্য মারতেছেন, তাহলে আর আপনার ছেলে স্কুলে যায় নাই, প্রাইভেট করতে যায় নাই, যার কারণে আপনি তাকে মারপিট করতেছেন। আর ওই ছেলেটাই তার বন্ধুদের সঙ্গে ঝগড়া করেছে, বন্ধুরা তাকে মারপিট করতেছে। আপনার যে মারপিট এটার মধ্যে কঠোরতা এবং ভালোবাসা আছে, আর ওই বন্ধুর সঙ্গে যে মারপিট হইতেছে এটার মধ্যে শুধু কঠোরতা আছে, ভালোবাসা আছে কোনো? এইটাই হলো ওয়াকলুজ আলাইহিম, তাদের সঙ্গে কঠোরতা করবা, কিন্তু কঠোরতা হবে ভালোবাসাপূর্ণ কঠোরতা। আসেন আবার সামনে যাই। ওয়ামাওয়াহুম জাহান্নাম, এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম, অবিচার মাসির, এবং কখনই না নিকৃষ্টতম জায়গা, তাদের আশ্রয়স্থল, কখনই না নিকৃষ্টতম জায়গা। এখানে আর একটা নসিহত থেকে গেছে, তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছে, তাফসীরে কুরতুবীর মধ্যে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইযা সানাতুম ওয়াহাদিকুম ফালিউলিদহা আল হাদ্দা ওয়ালা ইউসাররিব আলাইহা। আল্লামা কুরতুবী লিখতেছেন, দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, একটা লোক আগে অপরাধ করেছিল, অপরাধ করার পরে তওবা করেছে, তওবা করে এখন যে বাস্তব সমাজ চলে গেছে, ওই অপরাধীর সম্পর্কে অপরাধের ব্যাপার নিয়ে তাকে চিন্তা দেওয়া যাবে না। কয়দিন আগে ওই সমস্ত করছিস না, এই কথা কিন্তু বলা যাবে না। কথা বলা যাবে, এই কথা বলা যাবে না। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, কাউকে তওবা করার পরে ওই গুনাহ নিয়ে যদি তুমি তাকে লজ্জিত করো, ওই গুনাহ তুমি না করা পর্যন্ত আল্লাহ তোমার মৌত দিবে না। সে বলে নাউযুবিল্লাহ। খবরদার, খবরদার। একজন ছিল খারাপ, বিশ্বস্ত নাই গেছে, চর্ম নাই গেছে, সেইখান থেকে এসে তুমি মাথায় দিয়ে আলহামদুলিল্লাহ এখন 5 ওয়াক্ত নামাজ। আপনি পিছনে বসে নাক টানেন না, 40 বছর পর্যন্ত আকাম করে এখন এসে বড় বন্ধু এই কথা বলবেন? খবরদার, খবরদার। শুকরিয়া আদায় করবেন যে ভাই আমি যে কত খুশি তোর উপরে, আল্লাহ পাক করে এটা হলো সর্বশেষ নসিহত ছিল আমাদের এই আয়াতের মধ্যে। আমরা আয়াতে কি যাব?